মুসলমানের আলহামদুলিল্লাহর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যদি আসতে হয়, বাতিলি শক্তিরা আমাদের উপরে চোখ তুলে তাকাবে, ঠিক কিনা? মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আসতে হলে হবে না। বাংলার জমিনে, সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, ওই সময় নারায়ে তাকবীর আর ফজরের আজান দেওয়ার কারণে গৌর গোবিন্দের বিল্ডিং এর এক একটা করে ইট খসে পড়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব বাংলার মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে জানানো দরকার, গোটা বাংলার জমিনে এখনো যারা নাস্তিক ঘুরে বেড়াইতেছে, কয়েকজন গোনা টাটকা মুসলমান ইমানি তাসাল্লি নূর নেন, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জানানো দরকার, এই বাংলার জমিনে মাহফিলগুলো কোরআনের মাহফিল বিদা হতে পারে না, ঠিক কিনা? কোরআনের মাহফিলে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি হবে, কোরআন হাদিস ভিত্তিক কথা হবে। অতএব এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত হবে, কোনো বাতিলি শক্তি ঠেকানোর মতো কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আজকে মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আসতে হওয়ার কারণে আমার আপনার বোন সায়েন্টিস্ট, কোরআনের হাফেজা আফিয়া সিদ্দিকী আমেরিকার কুখ্যাত কারাগারের আজ 15 থেকে 20 বছর সে অন্যায় অত্যাচার সহ্য করতেছেন। তার অপরাধ হলো সে কোরআনের হাফেজা। এত বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী হওয়ার পরও সে কোরআনের হাফেজা হয়েছে, এটাই তার অপরাধ। তাকে নিয়ে আমেরিকার কুখ্যাত কারাগারের ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত তাকে ধর্ষণ করা হয়েছে, তার একটা কিডনি কেটে ফেলে দেওয়া হয়েছে, তার দাঁতগুলো এই প্লাস দিয়ে টেনে টেনে তুলে দেওয়া হয়েছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে তার সামনে দেওয়া হয়েছে। আফিয়া, তুমি যদি এই কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব। কিন্তু আফিয়া সিদ্দিকী এমন একজন তাজাল্লি ইমানওয়ালা, বলে আমার জীবনটাকে শেষ করে দিতে পারো, আমার পুরো জীবনটাকে যা খুশি তাই করতে পারো, কিন্তু এই কোরআনের এত দাম আর এই কোরআনের এত মর্যাদা, আমি আফিয়া সিদ্দিকার জীবন থাকা শর্তে এই কোরআনের অবমাননা আমি হতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আফিয়া সিদ্দিকা এত বছর পরে তার বোন তার সাথে দেখা করার একটু সুযোগ হয়েছে। জিজ্ঞাসা করা হলো, আফিয়া রে, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ যৌবন ছিল, একজন কোরআনের হাফেজা, তুমি এত বড় সায়েন্টিস্ট, এরপরেও তোমাকে এত অত্যাচার করা হয়েছে, তুমি কেন এরকম করছো? তুমি তো একটু শিকার গেলেই, নত হলেই এই বাতিলি শক্তি তোমাকে কোনো কিছু করতে পারতো না। এই কথা বলতে দেরি আফিয়া সিদ্দিকা ডাক দিয়ে বলে, বোন, আমি যখন রাতে এত অত্যাচার নিপীড়িত সহ্য করে যখন রাতে ঘুমায়া যায়, রাতে ঘুমের ঘরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আফিয়ার সামনে দাঁড়ায়া যায়। আমি আফিয়ার সামনে দাঁড়ায় বলা, আফিয়া রে, ইমানের পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পাইছো, তোমার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা অপেক্ষা করতেছে। আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইমানের ধৈর্যের পরীক্ষার কতদিন দিতে হবে? বিশ্ব নবী আমাকে বলে, আফিয়া রে, এই ইমানের পরীক্ষা তোমার নয়, ইমানের পরীক্ষা এই গোটা পৃথিবীর বুকে যারা মুমিন, যারা মুসলমান দাবি করে, তারা তুমি আফিয়ার এমন ওই অবস্থা দেখার পরেও যারা ইমানের তাজাল্লি নূর নেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার তুলে তোমাকে জেল থেকে ছাড়া দেয় না, এই গোটা জাতি যত মুসলমান আছে এই প্রত্যেকের এই তোমার জবাবদিহি দিতে হবে, তোমার কোনো অপরাধ নাই। তাকবীর, তাকবীর, কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, তাকবীর। আল্লাহর নবী বলে, আফিয়া, তুমি টেনশন করো না, তোমার এই দুনিয়া থেকে যেতে দেরি, এই তোমার পান পাখিটা উঠতে দেরি, তোমার জন্য জান্নাতের 8টা দরজা অপেক্ষা করতে দেরি করবে না। কিন্তু তোমার এই হালত দেখে
যেই মুসলমান জাতিগুলো এখনো মায়ের কোলে বসে আছে, ঘুমায় আছে, আল্লাহর আদালতে তাদের একদিন জবাব দিতে হবে। বলেন আজকে আমি মুসলমান, আপনি মুসলমান দাবি করেন, আপনার অন্তরের ভিতরে ইমানের তাজাল্লি নূর আছে, কিন্তু ইমানের তাজাল্লি নূর থাকার পরও অন্যায় দেখে যখন আমার অন্তরের ভিতরে কোনো কম্পিত না হয়, মনে রাখতে হবে আমি নামের মুসলমান, কামের মুসলমান না, ঠিক কিনা? ইমানের তাজাল্লি নূর আলা ইমান আলা মুসলমান অল্প কিছু লাগে না। বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করেন, নবীজির আদেশ অনুযায়ী যদি হাজারো বেঈমানের সামনে বুকটা পেতে দিয়েন, বদরের যুদ্ধে ঘোষণা করেন, যদি ইসলামের জয়ের পতাকা উঠাতে পারে, বাংলার ৯৯% মুসলমানের দেশে কোন বাতিল শক্তি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদের ইমানি তাজাল্লি নূর নিয়ে যদি আমরা অল্প মুসলমান যদি দাঁড়া যাই, বাংলার জমিনে কোনো বাতিল শক্তি নাই আমাদের কোনো ক্ষতি করে, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জালিমের কারাগারে দীর্ঘ ৮টা বছর তাকে যখন অন্যায় অপহৃত করা হয়েছিল, জেল রক্ষক জিজ্ঞাসা করে, এত বড় একজন আলেম, আপনি ইমামদের আজম, মানে আপনি সবচাইতে বড় আলেম, আপনাকে এই বেঈমানেরা এতগুলি ক্ষতি করে, এত কষ্ট দেয়, আপনার কি কিছু মনে হয় না? ইমাম আজম ডাকতে বলে, এ জেল রক্ষক শোনো, আমাকে যত অত্যাচার, যত অন্যায় নিপীড়িত, যত যাই করুক আমার কিছু মনে হয় না, কিন্তু মাঝে মধ্যে আমার বৃদ্ধ মাকে যখন আমার সামনে বসায় আমার উপরে অত্যাচার করা হয়, আমার বৃদ্ধ মার মুখের দিকে তাকায় তার চোখের পানি দেখে আমি ইমাম আবু হানিফার কষ্ট হয়। কিন্তু বেঈমানেরা মনে করেছিল তার মার সামনে তাকে কষ্ট দিলে হয়তো বা সে ঈমান ছেড়ে দিবে, কিন্তু আমার মা এমন একজন আবেদা, এমন একজন সালেহা, আমারে ডাকতে বলে, ইমাম আবু হানিফারে জীবন চলে যেতে বাতিলের কাছে কখনো মাথা নত করবি না। এই কথা বলতে দেরি এই ইমাম আবু হানিফা বেঈমানের কাছে মাথা নত করে নাই। তাকে এমন অত্যাচার করা হয়েছিল, তার নারী ভুঁড়িগুলো পায়খানার ধার দিয়ে তারা মেডিসিনের মাধ্যমে পচায়া বের করেছে। এত বড় একজন আলেম, তাকে এত কষ্ট দিয়ে মেরে ফেলেছে। কিন্তু ইমাম আজম এত বড় আলেম হওয়ার পরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করেন, সাহাবী একরাম থেকে শুরু করেন, তাবি থেকে শুরু করেন, আল্লাহর ওলি থেকে শুরু করে, গাউসে কুতুব থেকে শুরু করে যতগুলো বড় বড় আলেম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আজ বাংলার জমিনে আমরা যদি মুসলমান আর ঈমানওয়ালা মুসলমান হই, আমাদের সামনে যদি রাবার বুলেট আসে বুকটা পেতে দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই।